যদি বলি কোস্টাল এরিয়ার কাছাকাছি হওয়ার কারণে এটার সয়েল কন্ডিশনটা খুব এরাটিক কন্ডিশনটা যদি আপনারা বিএনবিসিতে দেখেন যে কোনো জায়গায় ইউনিফর্ম সয়েল পাওয়া যায় না। একটা বোরিং এ যদি আপনি একটা এসপিটি পান বা এক ধরনের এসপিটি পান, আরেকটা বোরিং এ আপনি হয়তো তার মানে বিপরীত ধরনের এসপিটি। একটা ফাস্ট মুভিং প্রোডাক্ট নিয়ে আগাচ্ছি। আমার এক্ষেত্রে প্রোডাকশনটা ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে আমাদের টাইমলাইন অনুযায়ী কনস্ট্রাকশন ফেজটাও শুরু করা। আমরা আমাদের ল্যান্ড ডেভেলপমেন্ট ডিজাইন অনুযায়ী আমরা এটাকে ফিল করতে পারছি। সো ল্যান্ড ডেভেলপমেন্ট ডিজাইনটা অনেকের কাছে নতুন টার্ম। সো এইসব কথা মাথায় রেখে তখন আমরা আসলে ডিজাইনারের শরণাপন্ন হই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে একটা সাইটে এসেছি যেটা হলো আপনার মিরেশ্বর ইপিজেডে আমাদের ম্যাক কনসালটেন্টের ডিজাইন করা পুরো ফ্যাক্টরিটাই আমরা ডিজাইন করেছি এবং এই ফ্যাক্টরি মোটামুটি অনেক দূর কাজ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফ্যাক্টরি কিছু জিনিস আজকে আমরা শেয়ার করব। প্রথমে আমরা জানার চেষ্টা করব যে ল্যান্ড ডেভেলপমেন্ট প্রসেসটা কিভাবে হয়েছে, এরপরে আমরা আরো কিছু টপিকস নিয়ে কথা বলবো। সো আমার সাথে আজকে যুক্ত আছেন ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম, এই প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার, যিনি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রজেক্টের সবকিছুর সাথে জড়িত ছিলেন। সো উনি আমাদেরকে অনেক কিছু নিয়ে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। আমি তৌফিক, আমি এই কোম্পানির টোটাল প্রজেক্ট পার্টটাই লিড দিচ্ছি। যদি আমি আমার প্রজেক্টের শুরু থেকে বলি, তো আমরা আসলে ইনিশিয়ালি প্রজেক্টটা পেয়েছিলাম একেবারে মানে সাগরের কাছে, মানে নন ডেভেলপ হিসেবে। কোনো এখানে স্যান্ড ফিলিং ছিল না। আমরা বেজার কাছে চেয়েছিলাম স্যান্ড ডেভেলপ করা ল্যান্ড, বাট সামহাউ আমরা পেয়েছি নন ডেভেলপ ল্যান্ড। তো এটা পাওয়ার একটা বড় একটা সুবিধাও আমাদের হয়েছে। সুবিধাটা বলতে গেলে যেক্ষেত্রে আমরা আমাদের ল্যান্ড ডেভেলপমেন্ট ডিজাইন অনুযায়ী আমরা এটাকে ফিল করতে পারছি। সো ল্যান্ড ডেভেলপমেন্ট ডিজাইনটা অনেকের কাছে নতুন টার্ম মনে হইতে পারে, কারণ সাধারণত আমরা ল্যান্ডগুলা ফিল করি মাটি দিয়ে, তারপর কনসলিডেশন করার জন্য বছরের পর বছর রেখে দেই, দেন একটু বেয়ারিং ক্যাপাসিটি বাড়ে। বাট আমরা এটা যেহেতু আমরা একটা ফাস্ট মুভিং প্রোডাক্ট নিয়ে আগাচ্ছি, আমার এক্ষেত্রে প্রোডাকশনটা ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে আমাদের টাইমলাইন অনুযায়ী কনস্ট্রাকশন ফেজটাও শুরু করাও ইম্পর্টেন্ট ছিল। সো এইসব কথা মাথায় রেখে তখন আমরা আসলে ডিজাইনারের শরণাপন্ন হই। আমাদের এই প্রজেক্ট ডিজাইন করেছেন ইঞ্জিনিয়ার মাইনুল হোসাইন। উনি একজন প্রমিনেন্ট ডিজাইনার বলবো, কারণ তার সাথে কাজ করার অভিজ্ঞতাও আমার খুবই ভালো। এর আগেও একটা কাজ করার সুযোগ হয়েছিল আমার আর্লিয়ার প্রজেক্টে। তো বাট এই প্রজেক্টে তার সাথে কাজ করে আমি একটা নতুন বিষয় আসলে নিজের মধ্যে আমি মানে কাজ করার সুযোগ পেয়েছি। নতুন বিষয়টা আসলে কি, যদি আমি ভালো করে যদি আপনাদের কিছু শেয়ার করি, কারণ আমার এই জায়গাটা সাগরের খুব কাছাকাছি। এটাকে যদি বলি কোস্টাল এরিয়ার কাছাকাছি হওয়ার কারণে এটার সয়েল কন্ডিশনটা খুব এরাটিক কন্ডিশনটা যদি আপনারা বিএনবিসিতে দেখেন যে কোনো জায়গায় ইউনিফর্ম সয়েল পাওয়া যায় না। একটা বোরিং এ যদি আপনি একটা এসপিটি পান বা এক ধরনের এসপিটি পান, আরেকটা বোরিং এ আপনি হয়তো তার মানে বিপরীত ধরনের এসপিটি পাবেন, মানে এক এক জায়গায় এক এক রকমের। সো একটা জায়গায় আমরা খুব কমন ছিলাম যে 1 থেকে 20 ফিটের মধ্যে সমস্তটুকু নরম কাদা, মেরিন ক্লে যাকে বলে। তো এই কাদাটা কিন্তু আসলে মানে যারা সম্পর্কে জানে এটা খুবই ভয়ঙ্কর টাইপের কাদা। লাইক আপনি পা যদি এই কাদায় রাখেন দেখবেন যে আপনি ডেবে গেছেন। আর 20 ফিট পর্যন্ত তো পুরাই নরম কাদা, কোনো এসপিটি পাইনি আমরা সয়েল টেস্টে। আমরা যদি 20 ফিটের এসপিটি যদি বলি, এই ক্ষেত্রে আমরা 1 সর্বোচ্চ 2ও পেয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে 1 পেয়েছি। টোটাল আমরা এই 10 একর জায়গার মধ্যে টোটাল 25টা বোরিং করেছি। প্রথম 15টা করেছি প্রি ফেজে, পরেরটা যখন ল্যান্ড ডেভেলপমেন্ট করেছি তারপর 10টা করেছি। দেখেছি যে আমাদের ল্যান্ডটা কতটুকু বিয়ারিং ক্যাপাসিটি বাড়ছে ওই ল্যান্ড ডেভেলপমেন্ট ডিজাইন করার পরে। যদি বলি ল্যান্ড ডেভেলপমেন্ট ডিজাইন এই টার্মটার কথা যদি বলি, এটা আসলে আমরা দুইভাবে করতে চেয়েছিলাম। মানে পিভিডি প্রসেস, যেটা পারফোরেটেড ভার্টিক্যাল ড্রেইন প্রসেস যেটা, বাট সেটা খুব ব্যয়বহুল ছিল এবং আমরা চাইছিলাম যে কিভাবে এটা ইকোনমিক্যাল ওয়েতে করা যায়। সেক্ষেত্রে আমরা কি করেছিলাম যে আমরা আসলে ভালো স্যান্ড মানে ফিলিং স্যান্ড নির্বাচন করার জন্য ভেন্ডরদের কাছ থেকে স্যান্ড স্যাম্পল চেয়েছি। তো স্যান্ডের এফএমটা আগে জানা তো দরকার ছিল, কারণ স্যান্ডের যদি একটু মোটা বালি না হয় সেক্ষেত্রে স্যান্ড ড্রেইন এই টার্মটা যদি জেনে থাকেন তাহলে স্যান্ডের ড্রেইনিংটা ভালো হবে। যদি মোটা বালি হয় তাহলে ভালো হবে, মোটা বালি না হলে স্যান্ড ড্রেইন প্রসেসটা অতটা ভালো হবে না। ফলে ল্যান্ড ডেভেলপমেন্টের যে এক্সপার্টাইট হওয়ার ব্যাপারটা দ্রুত, সেটা খুব ধীরে ধীরে হবে। ঠিক আছে। সো এখন আমার কাজ হচ্ছে এখন আমাদের যে কাজ হচ্ছে এটা ল্যান্ড ডেভেলপমেন্ট ডিজাইন হওয়ার পরই কাজ হচ্ছে।
তো ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমরা কি করেছি, ইনিশিয়ালি বালিটা নির্বাচন করার পরে আমরা আস্তে আস্তে পুরো ল্যান্ডে 1 লেয়ার করে আমরা বালি দিয়েছি। সো আমাদের টোটাল রিকোয়ার্ড হাইট ছিল 8 to 10 ফিট স্যান্ড ফিল করতে হবে। সো আমরা 1.5-2 ফিট বালি ধরার পর তারপর এটাকে আমরা রোল করেছি রোলার দিয়ে। তারপর মাঝখান দিয়ে অনেক ড্রেইন করেছি, ড্রেইন যাতে পানিটা ড্রেইনেজ হওয়ার থাকে, যেহেতু উপরে ওভারবার্ডেন প্রেশার হওয়ার কারণে নিচে মাটির পোর প্রেশারের জেনারেট হওয়ার কারণে নিচে থেকে মাটি থেকে পানি চলে আসছে বালিতে, বালি থেকে সেই প্রসেস এটা ড্রেইন হয়ে পারকুলেট হয়ে সেটা নিকটস্থ চ্যানেলে এটা চলে গিয়ে আমাদের যে ক্লে থেকে যে পানিটাকে বের করে আনার প্রক্রিয়াটা আর কি, তখন কি হয়েছে, যখন এটা বের হয়ে গেছে ক্লেতে বেয়ারিং ক্যাপাসিটি জেনারেট হয়েছে। তো এই প্রসেসে আমরা আগাইছি। তারপরও আরো বলতে হয় আমরা 24 ঘন্টায় সাধারণ মানে পানি কি ড্রেইন করেছি, ওই ওপেন যে সমস্ত চ্যানেল করেছি বালির মাঝখানে চ্যানেল কেটেছি এক্সকাভেটর দিয়ে, তো ওইখানে পানি জমা হয়েছে, ওইখান থেকে 24 ঘন্টায় আমরা পানি ড্রেইন করেছি, 24 ঘন্টায় পানি মোটর করিয়ে করেছি। আরেকটা টেকনোলজি আমরা করেছি যে পাইপ 10 ইঞ্চি ডায়ার পাইপকে আমরা স্ট্রেইন পাইপের মতো একটা বিষয় করেছি, যেটা হচ্ছে প্রচুর ফুটো করেছি। প্রত্যেক মানে একেবারে 10 ফিটের হাইটের একটা পাইপ প্রচুর ফুটো করে জিওটেক্স দিয়ে পেঁচাইছি। পেঁচানোর পর সেটা 2 ফিট পর্যন্ত আমি ওই কাদার মধ্যে ঢুকাই দিছি। সো এটা মাইনুল সাহেব এক একটা এরিয়াতে উনি ক্যালকুলেট করে দেখেছে কতগুলো লাগবে, ওইভাবে আমরা প্রত্যেকটা এরিয়াতে এটা পুরো ল্যান্ডেই দিয়েছি। দেওয়ার পর কি হয়েছে, ওই পাইপের মধ্যে পানি জমা হতো, ওটাতেও আমরা পাম্প লাগায় এটাকে কি করছি, মানে পানিটাকে পাম্প আউট করেছি। ফলে কি হয়েছে, এটা ওই পারফোরেটেড ভার্টিক্যাল ড্রেনের মতোই একটা টেকনিকের মতো কাজ করেছে, যার কারণে আমাদের মাটির স্ট্রেংথ তখন অনেক বাড়ছে। যদি আমি হাসনাইনকে আমি এটা শেয়ার করবো আমার আসলে যে সয়েলের প্রি সয়েল ডাটা আর পোস্ট সয়েল ডাটা, তাহলে দেখা যাবে যে আমার যেখানে 1 পেজ ছিল সেখানে 5 থেকে 7 পর্যন্ত আমি পেয়েছি। পরে কি আমরা এটা সয়েল টেস্ট করেছি, রাইট? আমি আসলে 25টা বোরিং করেছিলাম, প্রথমে করেছি হচ্ছে 15টা ল্যান্ড ডেভেলপমেন্ট হওয়ার আগে। ল্যান্ড ডেভেলপমেন্ট হওয়ার পরে যখন বালি ফিল করা হয়ে গেল, যখন আমার এই প্রসেসটা আমি চেক করলাম যে হ্যাঁ আমার এই ল্যান্ড ডেভেলপমেন্টটা কতটুকু কাজে দিছে। সো এরপরে দেখলাম যে 10টা বোরিং করার পর দেখলাম যে আমাদেরটা অনেকখানি ডেভেলপ করছে এসপিটিটা। তারপর ওই সয়েলের ল্যাব টেস্টের রিপোর্টেও আমরা সন্তোষজনক পেয়েছি। এটার প্লাস্টিক ইলাস্টিক লিমিট আগের অনুযায়ী সেখানে ডাটার অনুযায়ী ডিফারেন্স ছিল। তারপর ময়েশ্চার কন্টেন্ট যে ক্লের মধ্যে যেমন ছিল ওটা থেকেও আমরা অনেক ডিফারেন্স পেয়েছি। সো ওভারঅল আমাদের একটা মানে শ্যালো ফাউন্ডেশন করার মতো, কারণ এখানে তো তখন ফাউন্ডেশন লোডই নিত না, শ্যালো ফাউন্ডেশন করার মতো তখন আমরা একটা ফাউন্ডেশন বেস পেয়ে গেলাম মাটির মধ্যে। তো ইনিশিয়ালি আমার প্রত্যেকটা কলামই তখন পাইলের প্রয়োজন ছিল, ডিপ ফাউন্ডেশনের প্রয়োজন ছিল। এখন আমার যদি আমি রেশিও হিসাব করি মাত্র 10 থেকে 15% আমি পাইলে গিয়েছি, বাকি সমস্ত আমার প্রজেক্টে যদি আপনি ঘোরানো দেখানো হয় সমস্ত এই সয়েলের মধ্যে আমরা শ্যালো ফাউন্ডেশনের মধ্যে দিয়ে আগাইছি। সো এই টেকনিক ইউজ করে যারা বলে অল্পতেই পাইল লাগবে, মাটি খারাপ হলেই পাইল লাগবে, এখানে পাইল লাগবে, কিন্তু সয়েল টেকনিক খুব সহজেই কিন্তু ইকোনমিক্যাল করে আমরা কিন্তু সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি বাড়াইতে পারি। এবার বলতে হয় সেক্ষেত্রে ম্যাকে আসলে একটা ভালো আমাদেরকে একটা সাপোর্ট দিয়েছে এই ল্যান্ড ডেভেলপমেন্ট ডিজাইনের উপর। সো এখানে আমাদের অনেক টাকার সাপোর্টও মানে যেটা কস্টিং হয়তো পাইলের জন্য ডিপ ফাউন্ডেশনের জন্য, সেক্ষেত্রে একটা ব্যাপক সেভিং হয়েছে বলবো আমি কোম্পানি। এখানে আমাদের ট্যাঙ্ক ইয়ার্ড, সেই ট্যাঙ্ক ইয়ার্ড এটা খুব হেভি লোডের একটা এরিয়া। এখানে আমরা স্যান্ড পাইল করেছি, স্পান পাইল করেছি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমাদের প্রসেস এরিয়া সেখানে আমাদের স্পান পাইল লাগতো, সেখানে করেছি। তবে কিছু কিছু জায়গায় যেখানে হেভি লোডেড আমাদের ম্যাটেরিয়াল থাকবে সেখানে আমরা স্যান্ড পাইলে গিয়েছি। হ্যাঁ,